আপনার বাইক হিট হচ্ছে, পারফরমেন্স পাচ্ছেন না, এইটা নিয়ে আপনি চিন্তিত? জি ভাই, আমি নিজেও এই সমস্যার সম্মুখীন। বাইক হিট হওয়ার ব্যাপারটা খুবই কমন একটা ইস্যু আমাদের সবার জন্য। বাইক চললে ইঞ্জিন এমনিতেই হিট হয়, সাথে আমাদের দেশের গরম আবহাওয়া এটাকে ওভার হিট করে ফেলে। তাহলে প্রশ্ন হলো, বাইক হিট কেন হয়? এটা কি শুধুই গরম আবহাওয়ার কারণে, নাকি আমাদের কিছু ভুলের জন্য? অনেকেই মনে করেন ইঞ্জিন একটু গরম হলেই সেটা হিট হয়ে গেছে, কিন্তু বাস্তবে বিষয়টা এতটা সহজ নয়। আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব বাইক হিট হওয়ার আসল কারণ কি, কোন ভুলগুলো ইঞ্জিনকে অতিরিক্ত গরম করে, আর কিভাবে সহজেই এই সমস্যা থেকে আপনি এড়িয়ে চলবেন। ইঞ্জিন ওভার হিট হওয়ার পিছনে 7টা কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ইঞ্জিন অয়েলের সমস্যা। ইঞ্জিন অয়েল শুধু ইঞ্জিনকে পিচ্ছিল করে, বিষয়টা কিন্তু এমন না। এটি ইঞ্জিন ঠান্ডা রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি অয়েল কমে যায়, পুরনো হয়ে যায়, বা ভুল গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, তাহলে ইঞ্জিনের ভেতরে ঘর্ষণ বেড়ে যায় এবং অতিরিক্ত তাপ তৈরি হয়। তাই সময় মতো ভালো মানের এবং আপনার ম্যানুয়াল অনুযায়ী, আপনার ম্যানুয়াল বইয়ে যেই গ্রেডের ইঞ্জিন অয়েলে রেকমেন্ড করে সেই ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করুন। কারণ নাম্বার 2, দীর্ঘ সময় উচ্চ আরপিএমে চালানো। আমরা অনেকেই সব সময় বাইককে উচ্চ আরপিএমে চালাই। এতে করে ইঞ্জিন থেকে বেশি শক্তি বের হয়, কিন্তু একই সঙ্গে বেশি তাপও তৈরি হয়। বিশেষ করে নতুন বাইকের ব্রেক ইন পিরিয়ডে এটা করলে ইঞ্জিনের উপর অতিরিক্ত চাপ পড়ে। মাঝে মধ্যে স্পিড তোলার সমস্যা নেই, তুলতে পারেন, কিন্তু দীর্ঘ সময় ধরে উচ্চ আরপিএমে চালানো একদম ঠিক নয়। 3 নম্বর কারণ হচ্ছে ট্রাফিক জ্যামে দীর্ঘক্ষণ থাকা। বাংলাদেশের শহরগুলোতে দীর্ঘ জ্যাম এটা খুবই সাধারণ এবং চিরাচরিত ঘটনা। এয়ারকুল বাইকে হয় কি, যে বাইক চলার সময় বাতাস থেকে এই এয়ারকুল বাইকগুলো ঠান্ডা হয়, কিন্তু যখন আপনি দাঁড়িয়ে থাকেন তখন সেই বাতাসটুকু ইঞ্জিন পায় না, ফলে ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। 4 নম্বর কারণ হলো কুলিং সিস্টেমের সমস্যা। যদি আপনার বাইক লিকুইড কুলড হয়, তাহলে কুল্যান্টের পরিমাণ ঠিক আছে কিনা সেইটা একবার চেক করে দেখুন। কুল্যান্ট কমে গেলে, রেডিয়েটরগুলো ময়লা হয়ে গেলে, বা কুলিং ফ্যান ঠিকমতো কাজ না করলে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে। এগুলো ছোট সমস্যা মনে হলেও সময় মতো ঠিক না করলে বড় ধরনের ক্ষতি হতে পারে। 5 নম্বর কারণ নোংরা এয়ার ফিল্টার। অনেকেই এয়ার ফিল্টারের কথা একদম ভুলে যায়। এটার ফিল্টার যদি নোংরা হয়ে যায়, তাহলে ইঞ্জিন পর্যাপ্ত পরিমাণে বাতাস পায় না, ফলে ইঞ্জিনের ভেতরে পেট্রোল বা অকটেনকে ভালো মতো পোড়াতে পারে না, ফলে ইঞ্জিনের উপর চাপ বেড়ে যায়। এয়ার ফিল্টারের কাজ হচ্ছে এয়ারটাকে ফিল্টার করে একটা ফ্রেশ বাতাস ইঞ্জিনের মধ্যে সরবরাহ করা। যখন এই বাতাসটুকু সরবরাহ করতে পারে না, তখন ইঞ্জিন কিন্তু অটোমেটিকলি ওভারহিট হয়ে যায়। তো সেই জন্য নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার করা এবং প্রয়োজনে এটাকে পরিবর্তন করা অনেকটাই আপনার বাইকের ওভারহিটটাকে কমিয়ে দিবে। কারণ নাম্বার 6, হাফ ক্লাসের অতিরিক্ত ব্যবহার। আমরা অনেক রাইডার জ্যামে সবসময় হাফ ক্লাস ধরে রাখি। এতে করে ক্লাস প্লেটের মধ্যে ঘর্ষণ বাড়ে, আর এতেই শুধু ক্লাস প্লেট ক্ষতিগ্রস্তই হয় না, অতিরিক্ত তাপও তৈরি করে। তো অযথা হাফ ক্লাস ব্যবহার না করে পরিস্থিতি অনুযায়ী আপনি সম্পূর্ণ ক্লাস ব্যবহার করার অভ্যাস করুন। কারণ নম্বর 7, অতিরিক্ত লোড এবং ভুল গিয়ার। আমরা সচরাচর রাস্তাঘাটে চলার সময় বেশি গিয়ার দিয়ে কম আরপিএমে চালাই, অথবা বেশি আরপিএম দেই কম গিয়ারে দিয়ে চালাই। তো এতে করে ইঞ্জিনের উপরে অতিরিক্ত চাপ তৈরি হয়, ফলে ইঞ্জিন ওভারহিট হয়। তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি গিয়ার এবং আরপিএমের রেশিওটা আপনি ঠিক রাখবেন। ঠিক রেখে যদি বাইক চালান, তাহলে আপনার ওভারহিট হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যাবে। এখন প্রশ্ন হলো, স্বাভাবিক গরম আর ওভারহিট এই দুটার মধ্যে পার্থক্য কি? অনেকেই ইঞ্জিনে হাত দিয়ে বলে দেন যে বাইক তো খুব গরম। আসলে ভাই, বা ইঞ্জিন তো গরম হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু যদি পাওয়ার কমে যায়, পোড়া গন্ধ আসে, বারবার ওভারহিটিং ওয়ার্নিং আসে, অথবা ইঞ্জিন অস্বাভাবিক শব্দ বা আচরণ করে, তাহলে সেটি ওভারহিটিংয়ের লক্ষণ হতে পারে। তো এক্ষেত্রে সময় মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন, সঠিক গ্রেডের অয়েল ব্যবহার করুন, এয়ার ফিল্টার পরিষ্কার রাখুন, কুল্যান্ট নিয়মিত পরীক্ষা করুন, দীর্ঘ সময় অপ্রয়োজনীয় উচ্চ আরপিএমে চলা থেকে বিরত থাকুন, অথবা হাফ ক্লাস ব্যবহার করবেন না, এবং সার্ভিস শিডিউল মেনে চলুন। তো আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন যে বাইক হিট হওয়ার পিছনে শুধু আবহাওয়া নয়, আমাদের কিছু অভ্যাসও বড় কারণ হতে পারে। আপনি যদি আপনার বাইকের সঠিক যত্ন নেন, তাহলে ইঞ্জিন অনেক বছর ভালো পারফরমেন্স দিবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং মোটরসাইকেল রিলেটেড মেইনটেনেন্স রাইডিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।